নদীতে জন্ম, বেড়ে ওঠা, জীবন জীবিকা ও নদীতেই মৃত্যু। ধর্মে মুসলমান হলেও বিচিত্র ঢঙের জীবনযাপন তাদের। তারা মানত সম্প্রদায় নামে পরিচিত। এমনই এক গোষ্ঠীর দেখা মিলেছে পটুয়াখালীর গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের বোয়ালিয়া সুলিজ গেট নামক স্থানে। মানতা গোষ্ঠীর নিয়ে পটুয়াখালীর গলাচিপা থেকে ঈশান মাহমুদ শাহিনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারিয়া হাফিজ নিঝুম। নদীর তীর ধরে সারি সারি নৌকা, প্রতিটি নৌকাতে বাস করে মান্তা সম্প্রদায়ের একটি করে পরিবার। এ গোষ্ঠীর ভাসমান জীবনের সূচনা 150 থেকে 200 বছর পূর্বে। শুনতে অবাক লাগলেও নদীতেই পুরো এক জীবন কাটিয়ে দেন মান্তা জনগোষ্ঠীরা। পটুয়াখালীর গলাচিপায় বোয়ালিয়ার সুলিজ গেটে নদীর তীর ঘেঁষে বাস করা অবহেলিত এ সম্প্রদায়ের জীবনযাপন দেখলে যে কারোরই মায়া লাগবে। শিক্ষা, চিকিৎসা, খাদ্য, বিশুদ্ধ পানি প্রভৃতি মৌলিক অধিকার থেকে পুরোপুরি বঞ্চিত মান্তা সম্প্রদায়। আধুনিকতার লেশমাত্রও নেই তাদের মধ্যে, হয় না জন্ম মৃত্যুর হিসেব। এই দেশে আছি আমরা 30 হইতে 35-40 হয়েছে। কালে মারপেটে থেকে পড়ছে হইতে নৌকা। কোনো আমাকে বাড়ি জ্ঞান নেই, আমরা খাই ভাষা নেই। নৌকা ধুনে পড়াইতে আইতে পারি না, টাকা বাবু। আমরা লেখাপড়া করিনি, বাচ্চা কাচ্চা সেহাও পড়াইতে পারিনি। কিভাবে কর্ম করতে পারিনি। উপজেলা পরিষদের পক্ষ থেকে এ গোষ্ঠীর আবাসস্থলের নিকটবর্তী কোনো স্থানে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা গেলে ন্যূনতম শিক্ষা অর্জন করতে পারবে বলে আশা করেন উপজেলা নির্বাহী এ কর্মকর্তা। উপজেলা থেকে যদি তাদের জন্য ডেডিকেটেডলি কোনো শিক্ষা প্রতিষ্ঠান করে দেওয়া যায় একদম তাদের আবাসস্থলের নিকটবর্তী কোনো স্থানে, তাহলে আমরা প্রত্যাশা করি যে তারা আসলে মূলধারা শিক্ষা ব্যবস্থাতে অন্তর্ভুক্ত না হলেও তারা তাদের জীবন ধারণের জন্য প্রয়োজনীয় যে প্রাথমিক শিক্ষা এটি অর্জন করতে পারবে। সুযোগ পেলে এ সম্প্রদায়ের শিশুরা আর 10 জন স্বাভাবিক মানুষের মতো বেড়ে উঠবে, ভূমিকা রাখবে দেশ ও জাতি গঠনে, এমনটাই প্রত্যাশা তাদের। ফারিয়া হাফিজ নিঝুম, জিটিভি নিউজ।